এবং এটা এমন হতে পারে সামরিক কারণ আসতে পারে, বেসামরিক কারণ আসতে পারে, ব্যবসায়িক কারণ আসতে পারে, ১০০টা কারণ হতে পারে। যেহেতু কোন কারণ সম্পর্কে আমরা স্পষ্ট জানি না। আমরা আপাতত যে ব্যাখ্যাটা পেয়েছি, বাংলাদেশ সিভিল এভিয়েশন অথরিটি ব্যাখ্যা দিয়েছে। এটা ন্যাশনাল এয়ারলাইন্স এর নিবন্ধনকৃত দল এবং যেহেতু এয়ারলাইন্স আমাদের সাথে চুক্তি আছে আমেরিকায়, আসতে পারে। আলোচনা এখানেই শেষ। হুম। আওয়ামী লীগ করে নাই। ঠিক আছে? বিএনপি করে নাই কেন? জামায়াত করে নাই কেন? জাতীয় পার্টি করে নাই কেন? এই যে নেগেটিভ একটা অ্যাটিটিউড, আমি করি নাই, তুমি করো নাই, সে করে নাই, সব ভুলে যান। কথা একটাই। একটা বিমান নিয়ে যে কথা হচ্ছে, আমি এখনো বলছি, বিমানটা কেন আসছে, কি জন্য আসছে আমরা জানি না। একটা ব্যাখ্যা দিচ্ছে সরকার। আপাতত ব্যাখ্যাটা সামনে রাখেন। আলোচনাটা খুবই ভালো এবং খুবই চিত্তদায়ক, আবার খুবই বেদনাদায়ক। প্রসঙ্গ হচ্ছে আমার ১ম যে ২ ভাই, ব্যারিস্টার আবু বকর, অধ্যাপক ফরহাদ, যে বিষয়টি নিয়ে তারা বাহাস করলেন। বাহাস কথাটা বলছি। দরকার ছিল না। প্রশ্ন ছিল একটাই, বিমান তুমি কার? বিমান বলছে আমি আমেরিকান। এয়ারলাইন্সের নিবন্ধনকৃত। আমেরিকান এয়ারলাইন্স নিবন্ধনকৃত বিমান পৃথিবীর যেখান থেকে যাক না কেন, ওটা কিন্তু আমেরিকা এবং এটা ইসরায়েল থেকে আসছে। প্রশ্ন দাঁড়াইছে ইসরায়েল গেল কেন সে? এখন এই রহস্যটা হয়তো অনেক রকম ব্যাখ্যা আসতে পারে। যে রহস্যের ব্যাখ্যা দিতে যেয়া আমার ভাই ব্যারিস্টার সারোয়ার এত বিকল্প কথা বলেছেন, কোনটা সত্য বোঝা মুশকিল। একটা এনসাইক্লোপিডিয়া তৈরি করা যায়। এত বিকল্পের মধ্যে কিন্তু গুরুত্ব থাকে না। হতে পারে, অনেক কারণ হতে পারে। মূল কারণ হচ্ছে ওই বিমানটা বাংলাদেশে এসেছে এবং সিভিল এভিয়েশন অথরিটি বলছে তারা তো পরবর্তীতে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে এমন তারা ব্যাখ্যা দিয়েছে। বিমানটা এসেছে এবং সেই বিমানটা শূন্য শূন্য ছিল, খালি ছিল এবং ঢাকায় এসে কিছু গার্মেন্টস প্রোডাক্ট নিয়ে তারা চলে গেছে শারজাহটা, ইউরোপের উদ্দেশ্যে গেছে। লক্ষ্য রাখ। তাহলে এত আলোচনা হলো কেন? যেহেতু ইসরায়েল থেকে ওইটা উড্ডয়ন করেছে, মানে যাত্রা ইসরায়েল করেছে, ওই পয়েন্টে কথা এসেছে ইসরায়েল থেকে আসতে পারে, পারে না। কিন্তু যদি ন্যাশনাল এয়ারলাইন্স মানে নিবন্ধিত হয় তাহলে পারবে না। বাংলাদেশের সাথে তো এয়ারলাইন্স চুক্তি আছে, ওই চুক্তির বলতে আসতে পারে সে। তাহলে বিষয়টা এখানে শেষ। এরপরে আমরা কিন্তু এখানে আর কোনো সূত্র খুঁজতে যাব না, কারণ বাংলাদেশ আসলে এখানেই শেষ। যেহেতু আমি বলছি এটা যেহেতু ন্যাশনাল এয়ারলাইন্স এর অন্তর্ভুক্ত এবং এটা উড্ডয়ন করেছে ইসরায়েল থেকে, এখন ইসরায়েল উড্ডয়ন করার জন্য যেটা ইসরায়েল হয়ে তা তো না। এমন হতে পারে অনেক বিমান ইসরায়েলে আসতে পারে, বিভিন্ন আসতে পারে এবং এটা এমন হতে পারে সামরিক কারণ আসতে পারে, বেসামরিক কারণ আসতে পারে, ব্যবসায়িক কারণ আসতে পারে, ১০০টা কারণ হতে পারে। যেহেতু কোনো কারণ সম্পর্কে আমরা স্পষ্ট জানি না। আমরা আপাতত যে ব্যাখ্যাটা পেয়েছি, বাংলাদেশ সিভিল এভিয়েশন অথরিটি ব্যাখ্যা দিয়েছে। এটা ন্যাশনাল এয়ারলাইন্স এর নিবন্ধনকৃত দল এবং যেহেতু এয়ারলাইন্স আমাদের সাথে চুক্তি আছে আমেরিকায়, আসতে পারে। আলোচনা এখানেই শেষ। আমার মনে হয় এটা নিয়ে আমাদের সমন্বয় করার দরকার আছে। এই জাতির জীবনে অনেক ঘটনা ঘটে, সব ঘটনা তো আলোচনায় আসে না। এটাও কাজ করে। ডক্টর এটা সিনহা, সাইদ, উইথ ডিউ রেসপেক্ট, ঘটনাটা এখানেই শেষ হয়ে যাওয়ার কথা না। করে দেন এই জন্য বিকজ এই বিমান মিলিটারি ইকুইপমেন্টস ট্রান্সফার করে। আমি শেষ করতেছি না। এই বিমানটা ঢাকায় এসেছে। যদি এই বিমানটা এমন কিছু কর্মকাণ্ড করে থাকে তাহলে ভয়েস রেজ করবে কে? পত্রিকা। আর করবে কে? জাতীয় পার্টি। আর করবে কে? জামাত ইসলাম। আর করবে কে? আওয়ামী লীগ, বিএনপি। এখন আসে আওয়ামী লীগ কেন? বিভিন্ন দল না, আমি না ওই বলে না, আমি বলছি তো কত উচিত করা, উচিত বলছি, উচিত। যেহেতু বিএনপি সেভাবে কথা বলছে না, জামাত একটা স্টেটমেন্ট দিয়েছে, আমি দেখেছি। বিএনপিও তো স্টেটমেন্ট দিয়েছে, জামাতে দিয়েছে, খেলাফত মজলিস দিয়েছে। এগুলো নাম কষ্ট স্টেটমেন্ট। আজকে ঢাকায় মিছিলও ছিল, যদি কথা সত্য হয়। কিসের স্টেটমেন্ট দিবেন? আর কত দিবেন? এই নাটক বন্ধ করে। এই নাটক 2024 সালে হয়ে গেছে তো। ওই নাটকের বিরুদ্ধে ছিলাম, এখনো আছি আমি। এই স্টেটমেন্ট কে পড়ে কে জানে কি হয়। এগুলো এক পয়সা দাম নাই জাতীয় প্রেক্ষাপটে, কারণ এগুলো হচ্ছে দায় সারা বক্তব্য। এক সময় ছিল অন্যায় হলে প্রতিবাদ হতো, মিছিল হতো। এখন মিছিলে গুলির ভয়ে, পুলিশের ভয়ে যাবেন না, আন্দোলন করবেন, জাতীয়তাবাদী হবেন, সরকার গঠন করবেন, ভুলে যান সেই দিনগুলো। আমি এখনো বলছি, প্রতিবাদের ভাষা এত ম্রিয়মান হয়ে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে, আগামীতে প্রতিবাদ কে করবে? ওই প্রেস রিলিজ সর্বস্ব না, হয় না।
ইসরায়েলের বিরুদ্ধে একটা মিছিল বিএনপি করে নেই, জামাত করে নেই। খেয়াল করেন কেন করে নেই? ওই যে সারোয়ার বলল পাখির মতো লোক মারতেছে, দেখে না বিএনপি জামাত ইসলাম? তো কোন কারণে করে নাই? কারণটা তো আমরা আপনিও জানেন। যে কারণে করে নাই বা করতে পারে নাই, কৌশলগত কারণ ছিল একটা, করে নাই। সবচেয়ে বড় কথা হলো পৃথিবীর নিকৃষ্টতম হত্যাকাণ্ড হচ্ছে শিশু আবাল বৃদ্ধ বনিতা ইসরায়েলে, কিন্তু সেটা নিয়ে বাংলাদেশে ব্যাপক কোনো মিছিল হয়নি। আওয়ামী লীগ করে নাই, ঠিক আছে, বিএনপি করে নাই কেন, জামাত করে নাই কেন, জাতীয় পার্টি করে নাই কেন? এই যে নেগেটিভ একটা অ্যাটিচিউড, আমি করি নাই, তুমি করো নাই, সে করে নাই, সব ভুলে যান। কথা একটাই, একটা বিমান নিয়ে যে কথা হচ্ছে, আমি এখনো বলছি বিমানটা কেন আসতে, কি জন্য আসতে আমরা জানি না। একটা ব্যাখ্যা দিচ্ছে সরকার, আপাতত ব্যাখ্যাটা সামনে রাখেন। আমি কিন্তু সেই ব্যাখ্যা চ্যালেঞ্জ করতে যাব না, কারণ আমার কাছে তথ্য নেই। আমি চ্যালেঞ্জ তখনই করতে পারি যখন আমার কাছে অকাট্য যুক্তি তথ্য থাকে, এবং সার্ভার তথ্য তো চালাকি করে। যারা যারা যুক্তি দিয়েছে বা যারা মানে যেখান থেকে এটা সূত্রপাত, সেটাকে কি আপনি কিভাবে উড়িয়ে দিতে পারেন? আপনার তরফে, আপনার মাধ্যমে সরকারকে একটা মেসেজ দিতে পারি, আপনার মাধ্যমে সরকারকে একটা মেসেজ দিতে পারি, যদি আমাকে অ্যালাউ করে। সরকারকে আমি প্রশ্ন করতে চাই সরকারকে, যেহেতু অনেক কিছু জানে ব্যাপারে, এখন তার বলার জন্য আগ্রহটা কিন্তু বেড়ে যাচ্ছে। আমি কিন্তু কথা বলছি না, আমি শুধু এটুকুই বলতেছি, তথ্য প্রদান যারা করে, একটা তথ্য আসছে সরকার থেকে, আরেকটা আসছে বাইরে থেকে। পত্রিকাও লিখেছে, কোনো পত্রিকা স্পষ্ট লেখেনি, কিন্তু সব পত্রিকাই কথাই লিখেছে যেটা সিভিল এভিয়েশন করেছে, যে এটা একটা লাইসেন্স আসতে পারে, আসতে পারে না, শেষ। এখন এই বিমানটা নিয়ে এখন কেউ বলছে অস্ত্র আসতে পারে। আচ্ছা, এরকম একটা বিমান বা ঢাকা যদি আসে, আমি তো জানি না কেন আসছে। হতে পারে সারোয়ার যাবত সব সত্য, মোল্লা ভাই যাবতের সব সত্য, হতে পারে কিছু সত্য না। তো যেহেতু স্পেসিফিক কোন প্রমাণ, অকাট্য প্রমাণ আমাদের কাছে নেই, বা পৃথিবীর কোন গোয়েন্দা সংস্থা প্রকাশ করে নেই না এটাই ছিল, অতীতে সামনে হতে পারে। এটা কি প্রথম? এটা প্রথম না, এর আগে তো এসেছে, এর আগেও কিন্তু এসেছে। এটা দিস ইজ নট দ্য ফার্স্ট টাইম। তখন ওটা তো বলতে হবে আসছিল। কিন্তু এটা আপনি যে সিভিল বলছেন যে এটা নিয়ে আর আলোচনা করা যাবে না যেহেতু আমরা জানি না, কিন্তু আমরা তো জানার চেষ্টা করতে পারি বিভিন্ন সোর্স থেকে। তো আমাদের যেহেতু চেষ্টা মানে পত্রিকায় আসছে না, মেইন স্ট্রিম পত্রিকায় অনেক কিছু আসে না। কোন পত্রিকা স্পষ্ট মেসেজ দিতে পারে নাই। আমি কিন্তু উলুবনে মুক্তা ছড়াবো না, অন্ধকার ঢিল মারবো না। যদি আমার কাছে অথেন্টিক কিছু থাকতো, গোয়েন্দা বাহিনী তথ্য, বিভিন্ন এজেন্সি, যে না এটাই, আমি কোট করতে পারতাম যে ওই এজেন্সি। গোয়েন্দা তথ্য আপনি কিভাবে বলবেন? আপনাকে কে দেবে গোয়েন্দা তথ্য? না না, প্রকাশ পেতে আমি বলেছি প্রকাশ পায়, অনেক সময় পত্রিকা আসে বিভিন্ন জায়গায়, ওই সংস্থাটা বলেছে, ওই তথ্যগুলো আপাতত আমার কাছে নেই। আচ্ছা, আমি মনে করি আমরা উই ক্যান অ্যানালাইসিস দ্য ম্যাটার। ওকে, আপনার মাধ্যমে আমি সরকারকে প্রশ্ন করতে পারি, অনুমতি দিবেন? আমি আমার মাধ্যমে আই এম নোবডি গভর্নমেন্ট, আপনি সরাসরি করেন। ঠিক আছে, সরাসরি করি, আমাকে যেহেতু চলে যেতে হবে। সিনার মাধ্যমে করেন, মডারেটের মাধ্যমে করা যায় না, ওনাকে চলে যেতে হবে। সো সিনা ভাইয়ের বক্তব্য শেষে উনি বলে তারপরে যাবেন আর কি। সিনা ভাই, আপনি নিশ্চয়ই শেষ করেছেন? আর ইউ ডান? সিনা ভাই শেষ করে নেই, তারপরে আপনি বলবেন। সিনা ভাই নিশ্চয়ই শেষ করেছেন নাকি? আমি একটা কথাই বলবো, যেহেতু এই ঘটনার সাথে ইসরায়েল থেকে উড্ডয়নের প্রশ্ন জড়িত আছে, ইসরায়েল থেকে বাংলাদেশ আসছে, হ্যাঁ এটা একটা মারাত্মক জিনিস, এটা যে কোনো চিন্তা করার ব্যাপার। কিন্তু বিষয় হচ্ছে বিমান ইসরায়েলের না, এবং এমন একটা ন্যাশনাল এয়ারলাইন্সে যে বিমান আসতে পারে, প্রথম দ্বিতীয় শেষ। এখন বিমানটা কি জন্য আসলো, কি আসলো আলোচনা হতে পারে, স্পেকুলেশন, কিন্তু এটা নিয়ে কোনো তর্ক বিতর্ক হবে না। এই জন্য হবে না, আমাদের কাছে সঠিক চিত্র নাই, চিত্র ওইটাই আছে সরকার দিয়েছে, বা কোনো পত্রিকায় লেখে নাই বিকল্প কোনো একটা। আমি পড়ছি সব পত্রিকায়, মোল্লা ভাই যেটা পাঠিয়েছেন আমি সেটাও পড়লাম, ওটা আমাকে একই হাসিনাও পাঠিয়েছে আমাকে, আমি গভীর সহকারে পড়লাম। জিনিসটা হচ্ছে কি, এটা এখানে শেষ করে দেন। বিমান এসেছে, চলে গেছে, কি আছে কি না আছে ভবিষ্যৎ তাকে থাকে, কেউ বলে আলাপ করবো, ওটা আমার ক্ষতি হয়েছে, ক্ষতি হয় নাই, হলে কি হবে। তো একটা জিনিস কিন্তু মনে রাখতে হবে, সংকেত কোনো কথা বলি, যদি যুক্তরাষ্ট্র নির্বাচনে ট্রাম্প জয়ী হবে নিশ্চিত থাকে, ভারতের নির্বাচনে মোদির কোনো চ্যালেঞ্জ নেই, ন্যাশনাল কনফার্মেশন। এবং মোদি ট্রাম্প যদি আবার ক্ষমতায় চলে আসে, আমার ক্যালকুলেশন আসবে, আমি 98% দিয়ে আসবে, আমার প্রেডিকশন বলছি। এবং ইসরায়েল, ভারত এবং আমেরিকা একটা নতুন একটা খেলা কিন্তু এখানে আছে। এবং এই সব বলে দিই আমি,
1998 সালে হোসেন মোহাম্মদ এরশাদ জেলখানা থেকে বেরিয়ে আসলো। বেরিয়ে আসার পরে হঠাৎ করে তিনি স্টেটমেন্ট দিলেন। উনি বললেন, ভারতের সাথে ইসরায়েল এবং ইসরায়েলের একটা চুক্তি হয়েছে। চুক্তির একটা কলামে লেখা আছে, যদি কোনো কারণে বাংলাদেশ বা প্রতিবেশী দেশগুলো কোনো সরকার পরিচালনায় ব্যর্থ হয়, সেক্ষেত্রে প্রতিবেশী দেশ হস্তক্ষেপ করতে পারবে। হোসেন মোহাম্মদ এরশাদ কি করলেন? ওটা প্রতিবাদ করলেন। প্রতিবাদ করার পরে পরদিন পত্রিকা আসলো। আসার পরে 2 ঘন্টার মধ্যে তাকে প্রত্যাহার করতে হলো। এবং এই প্রেস রিলিজটা আমি করেছিলাম, পার্টির আমি তো প্রচার সম্পাদক ছিলাম। আমার দেখা জিনিস এটা। আপনারা অনেক কথা বলবেন আর আমরা অনেক পরে জড়িত। ওই যে কনসেপ্টটা ছিল, আমি তো জিজ্ঞেস করেছিলাম স্যারকে পরে। সে বলল, দেখো আমি যা বলেছি, কিন্তু পরিস্থিতির কারণে আমাকে প্রত্যাহার করতে হলো, বাট ইট ইজ রিয়ালিটি। তাহলে লক্ষ্য করার ব্যাপার একটু সংক্ষেপ করবেন, পরে আবার বলবেন। যাচ্ছে যা আমাদের জন্য সুখবর বয়ে আনবে না। আমাদের সুখবর আমাদের দিতে হবে, এবং এটা আমরা কতটুকু পারবো জানি না। আমার বিশ্বাস রাজনৈতিক দলগুলো যেভাবে চলাফেরা করতেছে, এতে করে আমি ভবিষ্যতের আলো আপাতত দেখছি না। ধন্যবাদ।